রাখেন তো স্যার বংশই আর বংশই। আমি তো মূর্খ সূর্খ মানুষ, এইখানে উচ্চারণ করে কইছি তাই তো বেশি স্যার। বংশের জায়গায় তো আর বিসি সই করিনি, তাই তো আপনার ভাগ্য ভালো স্যার। কিরে বল্টু, তোমাকে বললাম আমি, তুমি গাড়িটা তাড়াতাড়ি তেল তুলে আনো, আমি কক্সবাজার যাবো, ঘুরতে যাবো। তুমি এখনো তোমার নড়াচড়া দেখতে পাচ্ছি না। ঘটনা কি? আমি কি কক্সবাজার যেতে পারবো না? হ্যাঁ স্যার, ঠিকই তো বলছেন। গাড়ি তো আমি কুলো করে নিয়ে যেতাম, কারণ গাড়ির তেলের বাতি, ডাল বাতি, সিগন্যাল দিতে দিতে এরকম অবস্থা হয়ে গেছে। এখন বাতি ঠাতি সুইচ মিচ সহ পুড়ে গেছে, তেল নাই এক ফুটা গাড়ির মধ্যে। আপনি কইতেছেন যে গাড়ি বাইর করার জন্য, তেল আনার জন্য। তেলটা আমি পামো কই থেকে? তেল কি আমার কি দাদার ঘরের পাম যে আমার গেলেই তেল দিয়ে দিব? এই বল্টু, তুই তো দেখি আমার মান সম্মান রাখবি না। আমি কি তোকে কখনো না করেছি তেল তুলতে? তোর তেল লাগে, তেল তুলবি, তোর সমস্যা কি? আরে স্যার, আমি পাগল হয়ে যাব নাকি আপনার চাকরি ছেড়ে দিব আমি কিছু বুঝতে পারতেছি না। আমি বলতেছি যে পাম্পে গেলে তেল পাই না, আপনি যেভাবে কইতেছেন মনে হয় যে পাম্প পালা আপনার মামা হয়, যাই কইলে আপনার পাম্পটা উঁচা করে আপনার গাড়ির মধ্যে ফকত করে তেলটা ঢেলে দিব। তেলের কোনো পাওয়াই যাইতেছে না, দুনিয়ার ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরে দাঁড়ায় থেকে মানুষ তেল পাইতেছে না, আর আমি যাওয়ার সাথে সাথে আমাকে তেল দিয়ে দিব। আপনার যে আরো কথা স্যার, কথা শুনে আমার আর বেশি ভালো লাগতেছে না স্যার। তাহলে এখন আমি কি করব? আমার তো ইমার্জেন্সি কক্সবাজার যেতেই হবে। অলরেডি তো 50,000 টাকা আমি সিট বুকিং করে ফেলেছি। আমি কিছু বুঝতে পারছি না কি করা যায়, বল তো দেখি। আর আমি বুদ্ধি দিলে তো আপনার ভালো লাগবে না, তাও একটা বুদ্ধি দেই। কারণ আপনার যেমন জরুরি যাইতেই হয়, তাহলে আপনি ট্রেনে সাথে যায় ঝুলে যান গা। তাছাড়া আপনি তো যাইতেই হইব, কারণ আপনার ইমার্জেন্সি কাজ। 50,000 টাকা লস করা যাবো, আপনার ওর থেকে ভালো হয় ট্রেনের সাথে ঝুলে যান গা। তবে রে হারাম দাদা, তুই কি আমার সাথে মজা লইতেছিস? তুই আমার ড্রাইভার না হলে তোকে আমি কি যে কর্তা মারবো না কাটবো আমি কিছু বুঝতে পারতেছি না। আমি কি তোর সাথে মজা করতেছি? তো আমি কি তোর বিয়াই লাগি নাকি? হ্যাঁ, আমি একটা জিনিস কিছু বুঝতে পারলাম না, যে রাগ দেখাবো আমি আপনার সাথে তেলের নিয়ে। আমার ডিউটি হলো 3 ঘন্টা, আমার তেলের সিরিয়াল দিয়ে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। তারপর আপনি আমার সাথে ঝাড়ি দেখাইতেছেন, তা আমি এখন কি করব? আর যাই হোক, আপনি তো আমাকে রাগ দেখাই ফেলছেন। আমি একটা কথা কই, আর যদি অন্য তেল হইলে হয় কোন, কেরোসিন পাওয়া যায়, তাহলে কেরোসিন গলগলি ঢাইলে নিয়ে তাহলে চলেন যাই দেখি। আমি এখন কি করব? আমার তো আর বোঝার বাকি নাই। কারণ তুমি কি আমার গাড়িটা কি জং ফালাইয়া একবার লাটে উঠাই দিবা? হারিকেন জ্বলার তেল, সেই তেল আমার গাড়ির মধ্যে উঠাইবা? এত টাকা আমি গাড়ি কিনছি হারিকেনের তেল দেয় গাড়ি চলার জন্য। তুমি তো মানুষ সুবিধার মনে হচ্ছে না আমার। রাখেন স্যার, এখন আর আপনার আগের মতো দাম নাই, কারণ আপনার গাড়ির কোনো মূল্য নাই এখন বর্তমানে। আমার তিনটা অটো আছে, ও একটা অটোওয়ালার যে দাম আপনি বুঝতে পারছেন, একটা অটোর দাম 7 লক্ষ টাকা। আর আপনার গাড়ি তো কোনো দামই নাই, মানে তো কিনতেই চাই না। একটা মোটর সাইকেলের যে দাম আছে, আপনার গাড়ির দামও তার থেকে কম আছে। আপনার আমাদের গাড়ি দেখায় না তো। আমি আপনার এই চাকরি বাকরি আর করবো না। আমি ওর থেকে ভালো কি, আমার তো সংসার চালাইতে হবো। তো আমি গিয়া আমি ওই 2টা অটো ভাড়া দিয়ে দেবো, আর একটা অটো আমি নিজে চালাবো। মাসে আমার দেখা যাবো যে 1-2 লাখ টাকা ইনকাম করা আমার ব্যাপারই না। আপনি কয়টা ইনকাম করেন? এখন আর গাড়ি ঠাড়ি মানতেছি না, আপনার গাড়ি দেখায় না তো আমার সাথে। বলছিলাম কি, শোনো, দেখো, আমি তোমাকে অনুরোধ করে বলছি, তুমি যাও না। কারণ তুমি যদি চলে যাও বাবা, এখন দেখো, তুমি যেভাবে গাড়ি চালাও, অন্যজনে তো সেভাবে গাড়ি চালাইতে পারবে না। রাস্তায় যতই সমস্যা থাক না কেন, তুমি আমাকে গন্তব্যস্থলে পৌঁছাও ঠিক টাইমে। কিন্তু তোমার মতো তো অন্যজনে পারবে না। তোমাকে অনুরোধ করে বলছি, তুমি আমাকে ছেড়ে যেও না। কারণ আস্তে আস্তে দেখো আবার তেলের সব ঠিক হয়ে আসবে, তখন আবার আমি তোমার সাথে এরকমটা হবে না। আর তুমি তুমি আমার সাথে এমনটা করো না, তুমি যেও না। তুমি গেলে তো আমার একদম ব্যবসায় লাল বাতি উঠবে, আমার জীবনেও লাল বাতি চলে যাবে। যাস না রে বাবা, তুই যাস না, তোর রিকোয়েস্ট করে বলি। তুমি একটু দেখো কোথায় তেল পাও কিনা, নাহলে তো আমার কোনো উপায় নাই, তেল পাইতেই হবে। স্যার, ওই বিষয় নিয়ে আপনি টেনশন করেন না, তেল কোনো ব্যাপার না, তেল পাওয়া যাবে। কিন্তু একটা শর্ত স্যার, 1 লিটার তেলের দাম 500 টাকা লাগবে। যদি আপনি নেন তাহলে কোন দেখেন কত সিন্ডিকেট মিন্ডিকেট আছে কি না আছে, কই তেল পাওয়া যায় না পাওয়া যায় স্যার দোকানে। তেল আমি সংগ্রহ করে নিয়ে আসতেছি, আপনি খালি অনুমতি দেন একবার। আমি তেল নিয়ে আসতেছি, কয় লিটার লাগবে আপনি বলেন আপনি। হাই হাই, বলো কি? আমি তো আর শেষ হয়ে যাবো এখন দেখতেছি। এখন যদি তোমার অটো নিয়ে যাওয়া হয়তো ভালো হবো। এখন তো আমার গাড়ির তেল লাগবে 30 লিটার। এই 30 লিটার তেলের দাম দেখি 15,000 টাকা। এই 15,000 টাকা খরচ করে যদি কক্সবাজার যাইতে হয়, এখন তো আমি এমনিই তো ফকির হয়ে যাবো। এখন তো দেখছি অটোওয়ালা যারা আছে তাদেরই তো জয়। এক কাজ কর, তোর অটোর ব্যাটারির চার্জার নিয়ে কি আমি অটো দিয়েই রাস্তা চলা শুরু করে দিব কিনা আমি কিছু বুঝতে পারতেছি না রে। স্যার, মনে ভুলে গেছেন আপনি একজন শিল্পপতি লোক, আপনার কি মান সম্মান থাকবে অটোতে গেলে? এখন তো 20,000 লাগুক আর 15,000 আর 30,000 আছে নাকি? আপনার যাইতে হবে, আপনার একটা মান সম্মান বলে কথা। তা আপনার একটা মান সম্মান আছে না, আপনি একটা শিল্পপতি, মনে হয় আপনি ভুলে গেছেন স্যার। আমি এখন নিজে অনেক বড় লোক লাগতেছে স্যার, আমার অটো 3টা অটো থাইকা। তা আপনি এখন কি বুঝতে পারতেছি না স্যার, আপনার মান সম্মান বলতে কি কিছু নাই? এই শোনো, তুমি এক কাজ করো, তুমি গিয়ে ওই একটা স্কুটি কিনে আসো। স্কুটি কিনে নিয়ে এসে তারপরে চলো দেখি, স্কুটিতে যাইতে হবে। আমার তো যাইতেই হবে, তাছাড়া তো আমার কোনো উপায় নাই। হ্যাঁ স্যার, খায়া তো কোনো কাম নাই। আমি একটা মাইক্রো ড্রাইভার হয়ে আমি স্কুটি চালাই যাবো? আপনি তো দিয়ে আপনার মান সম্মান শেষ করলেন, এখন তো দিয়ে আমার মান সম্মান শেষ করে আলাবেন আপনি। আমি কার পাশ ধরলাম আমি কিছু বুঝতে পারতেছি না আমি। এখানে মান আর প্রশ্নর কি সম্পর্ক হলো? তোকে আমি যে টাকা বেতন দিই সেই টাকাই আমি তোকে বেতন দিব। তোর সমস্যা কি আমি কিছু বুঝতে পারতেছি না তো।
হ্যাঁ 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 স্যার, ঠিকই কইছেন। আমি একজন মাইক্রো ড্রাইভার হয়ে আপনার 2 চাকা একটা সাইকেল চালাই যাবো আমি। আমার মান সম্মান আছে, আপনার মান সম্মান না থাকতে পারে। আপনার টাকার গন্ধে তো মান সম্মান কই যায় না যায় এটা তো আপনার বোঝার বিষয় নাই, কারণ আপনাকে তো সবাই শিল্পপতি বলে জানে। আপনি যদি একটা সাইকেল দাও যান, আপনাকে মানে শিল্পপতি বলবো। আমি তো গরিব মানুষ, এখন তো আমার তো কেউ সম্মান দিব না। আমি এই 2 চাকার সাইকেল আমি চালাই যেতে পারবো না। আপনি সাইড কাটেন তো, আমাকে সাইডে দেন তো, আমি অন্য কোনো জায়গায় যাই ব্যবস্থা করি গিয়া। আহারে, তুমি তো আমাকে পাগল বানাই দিবে। তুমি একটু কথা একটু বেশি বলো কথা। তুমি যাও তো, তুমি কিনে নিয়ে আসো, তারপরে কি হয় না হয় সেটা আমি দেখবনি। যাও তুমি তাড়াতাড়ি কিনে নিয়ে আসো, যাও। আমি স্যার স্কুটি কিনতে যাইতে পারি স্যার, একটা শর্ত আছে স্যার। শর্তটা হলো আপনি গাড়ির মালিক হয়ে আমার সাথে চুক্তিতে আসতে হবে, তাহলে আমি ওই স্কুটি কিনতে যাবো স্যার। আপনি রাজি আছেন কিনা বলেন? এ তো মহা বিপদে পড়লাম। টাকা দিবো আমি, আমি হলাম মালিক, তুই আমার চাকরি করবি, আমি তোকে মাস শেষে বেতন দিব। তোর সাথে আবার কি আমি চুক্তিতে যাব? ভাষা তো এখন আবার খারাপ হয়ে যাইতেছে। স্যার এত ভয় পায়েন না তো, চুক্তি তেমন কিছু না। এই যেমন ধরেন আমি তো স্কুটি ভালো মতো চালাইতে পারি না, ঠিক মতো চালাইতে পারি না, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমি একজন মাইক্রো ড্রাইভার হয়ে স্কুটি চালাবো, তো আমি কিন্তু আপনার কোনো দায়িত্ব নিতে পারবো না। গড়তে যাবে না পাগারে যাবো, সেই কিন্তু দায়িত্ব নিতে পারবো না। আপনার খাতায় স্ট্যাম্পে বনসই দিতে হবে। আপনার কোনো ক্ষতি হয়ে গেলে আমি কোনো রিস্ক না স্যার। আহা, আমি তো মহা বিপদে পড়ে গেলাম। এই ওটা বংশই না, ওটা বনসই বলে। রাখেন তো স্যার বংশই আর বংশই। আমি তো মূর্খ সূর্খ মানুষ, এই গানি উচ্চারণ করে কইছি তাই তো বেশি স্যার। বংশয়ের জায়গায় তো আর বিসি সই করিনি, তাই তো আপনার ভাগ্য ভালো স্যার। আচ্ছা ঠিক আছে, যা তুই। কি বনসই না কি পনসই নিবি? যা নিবি নি, বিপদে পড়ছি এখন, কি আর করার। যা তুই না নিয়ে আয়। তোকে কি কোন জায়গায় কি সই দিতে হবে জানি, আমি সই করে দিতেছি। দাঁড়া রে হারাম দাদা, দাঁড়া। তোকে, তোর নামে আমি মামলা করবো। তোকে আমি 14 গোষ্ঠী জেল খাটাবো আমি। তুই তো আজকে যেভাবে গাড়ি চালাইছিস, তুই এভাবে কেউ গাড়ি চালা? তুই তো আমার হাত যেভাবে ভাঙে দিলি, আমার তো এখন আজ আমি মনে হয় না যে আমি 6 মাসে বিজনেস থেকে উঠতে পারবো। তো এখন আমার এই বিজনেস ব্যবসায়গুলো কে দেখবে? তোকে আমি দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা এবার। রাখেন তো স্যার, কানের করে ভ্যান ভ্যান করেন না তো। আপনি যে বংশই দিচ্ছেন না, যে আপনি ক্ষয়ক্ষতি হোক যাই হোক, আপনি আমাকে কিছুই করতে পারবেন না। এগুলো আপনি মুখের খুদাই মুখ নষ্ট করেন না তো, কথাবার্তা বইলা আপনি আমার কিছুই করতে পারবেন না। আপনি বংশই দিচ্ছেন আপনি। ও, আমি কি যে বিপদে পড়ে গেলাম। আমি তো বনসই দিয়েও ভুল করে ফেললাম, এখন আমার হাত পাও ভেঙে দিল। আমি তোকে কিছু করতেও পারবো না এখন। এখন তো দেখছি আমি ওর কাছে ছিলাম এতদিন রাজা, এখন তো আমি হয়ে গেলাম প্রজা ওর কাছে। ও যা বলবে দেখি আমার তাই করতে হবে। এ তো মার পেসের লোক দেখি, এ তো আমাকে অ্যাঙ্গেলে মার দিয়ে সবকিছু সই দিয়ে নিল দেখি। আমি এখন কি করব বুঝতে পারতেছি না। একে তো বাদ দিতেও পারবো না, বাদ দিলেও তো আমার বিপদ হয়ে যাবে। কি আমি বনসই দিলাম না কি সই দিলাম বুঝতে পারতেছি না কিছু। হ্যাঁ, এবার বোঝেন স্যার, সুযোগের সদ্ব্যবহার সবাই খুঁজে। আপনি এতদিন আমাকে অনেক অত্যাচার করেছেন, সুযোগ পাই না আল্লাহ নিজের হাতে একটা সুযোগ আমাকে মিলাই দিছে। এখন আপনি আমাকে কিছুই করতে পারবেন না। এখানে বনসই দেওয়া আছে, এখানে তাও লেখা আছে যে আমি যদি আপনার কাছে প্রতি মাসে 50,000 টাকা বেতন চাই, সেটাও আপনি স্ব ইচ্ছায় বেতন দিবেন। আপনি আমার কিচ্ছুই করতে পারবেন না। আমি এই জন্য পাকাপোক্ত কাজ করে নিছি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে স্যার। হ্যাঁ, এ বলে কি? এ তো আমাকে ধ্বংস করে দিবে, সব বোনাস করে দিবে। ওই যে একটা কথাই আছে না, যে ঝড়ে বক মরছে, ফকিরেরও কেরামতি বাইরে গেছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। ঝড়ে বক মরছে, ফকিরের কেরামতিও বেড়ে গেছে।